العالمين وأصلي وأسلم على سيد المرسلين نبينا وقدوتنا وحبيبنا محمد عليه الصلاة وأفضل التسليم اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسولنا صلى الله عليه وسلم ما روي عن حديث أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা মসজিদ সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন আলহামদুলিল্লাহ। তার প্রশংসা গুণগান গাওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা, সকল প্রশংসা প্রতিপালক আল্লাহর জন্য, যিনি সকল জগতের মালিক। মানুষের যেমন জগৎ রয়েছে, পশু পাখির জগৎ রয়েছে, ফেরেশতাদের জগৎ রয়েছে, জিনদের জগৎ রয়েছে, নদী সাগরের মাছের জগৎ রয়েছে, কত প্রাণী, প্রত্যেক প্রাণীর ভাষা আলাদা, তাদের সংস্কৃতি আলাদা, শারীরিক গঠন আলাদা, কেউ কারো কথা বোঝে না, এমন বহু প্রাণী আছে কেউ কাউকে দেখে না। ফেরেশতাকে আমরা দেখি না, জিনকে আমরা দেখি না, জিন আমাদেরকে দেখে, ফেরেশতা আমাদেরকে দেখে। এত জগৎ, সকল জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর জন্য সব প্রশংসা। কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সব প্রশংসা এতগুলো জগৎকে যিনি পালেন তার জন্য। পালতে গেলে, টিকিয়ে রাখতে গেলে প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা খাদ্য লাগে। মাছের খাদ্য মানুষ খেতে পারবে না, জিনের খাদ্য মানুষ খেতে পারবে না। তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদ আবাদ করা, মসজিদের সাথে লেগে থাকা, নিঃসন্দেহে এটি শুধুমাত্র সিলেক্টেড বান্দা, যারা আল্লাহর চয়েস ফুল বান্দা,
তাদের দ্বারাই সম্ভব। মসজিদ আবাদ করা একজন আবাদ করতে পারে না, এটা অনেকগুলো কর্মযজ্ঞ। এখানে একজন এসে আজান দিবে, একজন এসে খুতবা দিবে, একজন এসে মসজিদটা ঝাড়ু দিবে, ক্লিন করবে, আরেকজন এই মসজিদের বিদ্যুৎ যেন চলে টাকা রিচার্জ করে দিবে, আরেকজন এই মসজিদকে আশেপাশের কেউ যেন ভেঙে ফেলতে না পারে সাপোর্ট করবে, যেটা আল্লাহর ঘর, ষড়যন্ত্র করা যাবে না। আরেক দল এসে এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই মসজিদের আবাদের সাথে সবাই জড়িত। এটা আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আমি গত বছর এসেছিলাম আপনাদের এই দাওয়া সেন্টার ভিজিট করতে, তখন এই মসজিদ আল জামে ছিল না, আজকে হয়েছে, আপনারা করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আপনারা পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদটাকে বড় করতে হবে। মসজিদ বাসা বাড়িতে সুন্দর নয়, ফ্ল্যাট বাসা ভাড়া করে বড় পরিসরে জায়গা করে মসজিদ, এটা মসজিদের শানে যায় না। এই জন্য যারা এই মসজিদের আবাদের সাথে জড়িত, এই মসজিদকে প্রতিষ্ঠা করে আল্লাহর কাছে জান্নাতে প্রাচীর আশা করবেন, প্রাসাদ আশা করবেন, আপনারা জড়ো হন। আপনারা জড়ো হন, জড়ো হয়ে আলোচনায় বসেন, মিটিং করেন। যে কে কখন মারা যায় তো বলা যায় না, মানুষের হায়াত খুবই কম, বিশেষ করে যাদের চুল দাড়ি পেকে গেছে, আপনাদের হায়াত একদম শেষের দিকে চলে আসছে। আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। তো যাদের চুল দাড়ি পেকে গেছে তাদের তো 60 হয়ে যাওয়ার কথা। 60 থেকে 70 বছরের উম্মত হায়াত পাবে। ওয়াকাল্লুহুম মাইয়াজুদু যালিক, খুব অল্প সংখ্যক উম্মত 70+ হায়াত পাবে। সহিহ মুসলিমের হাদিস। খুব অল্প সংখ্যক উম্মত 70+ হায়াত পাবে, অধিকাংশ উম্মত 70 বছরের মধ্যে মারা যাবে। আর তাই দেখতে পাচ্ছি সমাজে 70-এর মধ্যেই মানুষ চলে যাচ্ছে। সেজন্য নিজেরা হায়াত কার কখন চলে যায়, একটা মসজিদের জায়গা বরাদ্দ করে দিয়ে যান আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে। সবাই মিলে বরাদ্দ দেন, সবাই মিলে মিটিং করেন, বৈঠক করেন। বৃথা যাবে না, বৃথা যাবে না। আপনাদের এই প্রজন্ম সবাই মিলে যদি একটি মসজিদের জায়গা ব্যবস্থা করে দিয়ে যেতে পারেন, যুগের পর যুগ এই মসজিদে আল্লাহর ইবাদত হবে, মসজিদে খুতবা হবে, 5 ওয়াক্ত সালাত হবে, আপনার কবরের সাথে একটা চিরস্থায়ী সওয়াবের রাস্তা আপনি নিজে তৈরি করে গেলেন। এত বড় সুযোগ কে হাতছাড়া করে? মসজিদ আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে। যদিও আমাদের ডানে বামে সামনে পেছনে মসজিদ থাকে, তারপরেও প্রতিষ্ঠা করতে হবে। কারণ আমাদের ডানে বামে সামনে পেছনের মসজিদগুলোতে আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে যথাযথভাবে পালিত হয় না এবং পালন করতে দেওয়া হয় না। নিষেধ, হাদিসের উপরে নিষেধাজ্ঞা, কমিটির নিষেধ, ইমাম সাহেবের নিষেধ। সেজন্য আমাদেরকেই মসজিদ প্রতিষ্ঠা করে শতভাগ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মসজিদ পরিচালিত করে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলে নাতিদের জন্য রেখে যেতে হবে, যাতে তারা পথ হারা না হয়। এটি একটি গভীর চিন্তা। সেজন্য গত বছর এসে আপনাদের এই মসজিদ আল জামে দেখিনি, আজকে দেখেছি। আল্লাহ তাআলা যদি হায়াত লম্বা করেন, কল্যাণময়ী হায়াত আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহুম্মা আমিন। তাহলে আগামী বছরে এসে আপনাদের এলাকায় একটা মসজিদের জন্য জায়গা দেখতে চাই। আল্লাহ আপনি কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয়
আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রকৃত সফল কাম ব্যক্তি কারা, হাকিকতে আসলে কারা সফল হয়ে গেল, এই বিষয়ে বক্তব্য। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মনের ভেতরের প্রবৃত্তি শয়তান না, এটা আপনার বিরুদ্ধে আরেকটা শত্রু, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নফস। শয়তান আসা যাওয়া করে, ঢুকে বের হয়ে যায়, ঢুকে বের হয়ে যায়, কিন্তু আপনার ভেতরে আপনার বিরুদ্ধে একটা নফস থেকে যায় সব সময়। এই শয়তান ওয়াসওয়াসা দেয়, এই প্রবৃত্তি ওয়াসওয়াসা দেয়, যদি একটা 5 তলা বাড়ি বানাতে পারি তাহলে আমি সফল হয়ে গেলাম, যদি আমার ছেলে মেয়ে সরকারের বড় অফিসার হয়ে যায়, ক্ষমতা, তাহলে আমি সফল হয়ে গেলাম। শয়তান আমাদেরকে ভুলিয়ে ফেলে মাঝে মধ্যে। যদি আমার ছেলে মেয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, যদি আমার ব্যবসা বাণিজ্য অনেক লাভ হয়, তাহলে আমি সফল হয়ে গেলাম। এটা আমাদের মনে মাঝে মধ্যে দোলা দেয়, প্রবৃত্তি দোলা দেয়, যে সফলতার মানদণ্ড মনে হচ্ছে এইগুলো। না, এইগুলো সফলতা নয়। সফলতা কারা পেল, এই বিষয়ে প্রকৃত তথ্য আজকে আমরা এই জমা থেকে জানবো ইনশাআল্লাহ। আর যারা সালাফি আহলুল হাদিসের আকীদা ও মানহাজ লালন করে চলেন, তাদেরকে এই বক্তব্য সবার আগে ধরতে হবে, তাদেরকে এই বক্তব্য সবার আগে আমল করতে হবে। কেন? কারণ তারা এই বাংলাদেশের ইসলামের প্রতিনিধিত্ব করে, বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের ইসলামের প্রতিনিধিত্ব কে করছে এখন? সালাফি আহলুল হাদিসের আলেমরা করছে, আলহামদুলিল্লাহ। আপনারা টের পাচ্ছেন না? কত বিদআত দুর্বল হয়ে যাচ্ছে দেশে, কত শিরকের আখড়া দুর্বল হয়ে পড়ছে, কত পীরের মুরিদ এখন ভাটা পড়ছে। কাদের বক্তব্যে? একমাত্র সালাফি আহলুল হাদিস আলেমদের বক্তব্য, বলেন আলহামদুলিল্লাহ। আর কোন ঘরানার মৌলবী, আর কোন গোষ্ঠীর আলেম এই শিরক এবং বিদআতের বিরুদ্ধে আপোষহীন বক্তব্য রাখে না, আপোষ করে ফেলে বিদআতের সাথে। ঢাকা শহরে এই ফরজ সালাতের পরে এই মুনাজাত টাটকা গুনাহের কাজ, বিদআত। এই বিদআত ঢাকা শহরে গেলে দেখবেন এখন প্রায় মসজিদে হুজুর মুনাজাত করছে চাকরির বাঁচায় রাখার জন্য, কিন্তু অধিকাংশ মানুষ মুসল্লি, এরা কেউ আলে হাদিস না, অধিকাংশ মুসল্লি আলে হাদিস না, কিন্তু মুনাজাত ধরে না। তাহলে এটা কিসের প্রভাব? আহলুল হাদিসের আলেমদের দাওয়াতি কাজের প্রভাব, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মানুষ এখন তাবিজ পড়ে না আগের মতো, তাবিজ খুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। কোন মৌলবী দেশে তাবিজের বিরুদ্ধে ওয়াজ করে? কোন আলেম তাবিজের বিরুদ্ধে আপোষহীন বক্তব্য দেয়? একমাত্র সালাফি আহলুল হাদিসের আলেমগণ, আর বাকি অন্য মৌলবীরা মুখে কলম কেটে চলে বেড়ায়, কথা বলে না, জানলেও বলে না। এই জন্য আগামীর বাংলাদেশ সালাফিদের বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনশক্তি বেশি হওয়া এটা হকের লক্ষ্য নয়, জনশক্তি কম হওয়া হচ্ছে হকের লক্ষ্য। বাদা আল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিমান গুরাবা। ইসলাম অল্প কিছু মানুষ দিয়ে শুরু হয়েছিল, আর এই চিত্র কিয়ামতের প্রাক্কালে আবার চলে আসবে। অল্প সংখ্যক মানুষের কাছে পিওর ইসলাম খুঁজে পাওয়া যাবে। আর যখন মানুষ তার ইমানে, আকীদায় ভেজালে জর্জরিত, বিশুদ্ধ আকীদার ইসলাম খুঁজে পাওয়া যাবে না, তখন এমন একটি পরিবেশে যদি কেউ বিশুদ্ধ আকীদা ও মানহাজকে
আপোষহীন ভাবে আঁকড়ে ধরে রাসূলুল্লাহ বলে গেছেন, ফাতুবা লিমান গুরাবা, আমি নবী তাকে সুসংবাদ জানিয়ে দিয়ে গেলাম। আপনাকে লোক 10 জন 20 জন 1000 1 লক্ষ এসব প্রয়োজন নেই। আপনি একা যাবেন কবরে, আপনার কবর আপনার একা, কেউ যাবে না, দল বেঁধে কবরে যাওয়ার সুযোগ নেই। অতএব আপনি নিজে নিজের ঈমান আকীদা সংশোধন করুন, আলেমদের সুহবতে থাকুন। আলেমদের সুহবতে থাকা মানে এই নয় যে তাদের বাড়িতে গিয়ে আপনাকে থাকতে হবে। আলেমদের সুহবতে থাকা হচ্ছে তাদের সাথে ফোনে যোগাযোগ রাখা, জীবন ঘনিষ্ঠ মাসআলায় যদি সন্দেহ হয় ফোন দিয়ে শিওর হয়ে নেওয়া। তবে এখন আর শুধুমাত্র আলেম শব্দটা বললে পূর্ণতা হয় না, এখন বলতে হবে সালাফি আলেমদের সুহবতে থাকতে হবে। কেন? মধু যারা বিক্রেতা, আমাদের ভাই আপনাদের পরিচিত তিনি ভাই হাবিবুর রহমান সুমন ভাই, তিনি চেষ্টা করেন পিওর মধু বিক্রি করতে। আল্লাহ তাআলা তার ব্যবসায় বারাকা দান করুন, আমিন। এমনি মধ্যে সারা বাংলাদেশে আমাদের সহিহ আকীদার দিনী ভাই যারাই হালাল ব্যবসা করেন তাদের সবার ব্যবসাতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমিন। এখন শুধু মধু বললে মানুষ মধু কিনে না, বলতে হয় খাঁটি মধু। কি বলতে হয়? খাঁটি মধু। তাহলে কেন খাঁটি মধু বলা লাগবে? মৌমাছি কোন কালে ভেজাল মধু দিতে শুরু করেছে? কোন কালেই মৌমাছি ভেজাল মধু দেয় না। সৃষ্টির উষালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা মৌমাছি সে খাঁটি মধুই প্রসব করে, খাঁটি মধু দেয়। কিন্তু মানুষ রূপী কিছু দুষ্ট লোক তারা খাঁটি মধুর সাথে ভেজাল ঢুকিয়ে দিয়েছে। ভেজাল ঢুকিয়ে দেওয়ার কারণে এখন সচেতন মানুষ বলে শুধু মধু হলে চলবে না, খাঁটি কিনা আগে বলুন। তাহলে শুধু মধু বলে এখন আর বিক্রি করা যাচ্ছে না, খাঁটি। এই জন্য শুধু আলেমদের সুহবতে থাকুন, এই কথা বলার আর সুযোগ নেই। বলতে হবে সালাফি আলেমদের সুহবতে থাকুন, কারণ এখন আলেমদের মধ্যে ঢুকে গেছে নানান ভেজাল এবং দুষ্ট প্রকৃতির লোক। দেখতে মনে হয় আলেম, বিদাত করি, কবর পূজা করি। এক মৌলবীর বিরুদ্ধে গত 2 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সে আমাদেরকে বলে ওয়াহাবি। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্য ওয়াহাবি, অসুবিধা কি? ওয়াহাবি অর্থ কি? আল্লাহওয়ালা। ওয়াহাবি অর্থ কি? আল্লাহওয়ালা। এই দুষ্ট লোকগুলো আমাদেরকে গালি দিতেও জানে না। বেটা গালি দেয় একটা, যেটা গালির মতো। কি বলে গেলে এটা তো গালি হলো না, এটা তো আমাদের একটা বৈশিষ্ট্য বললা। আমরা তো অবশ্যই আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ। তো এগুলো ওয়াহাবি। তো ওয়াহাবি না তো কি? অবশ্যই ওয়াহাবি। গর্বের সহিত বলবেন না ওয়াহাবি, আমি আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ। ওয়াহাব আল্লাহর নাম। তো এই মৌলবী গান গাচ্ছে আর আমাদেরকে প্রশ্ন করতেছে এইভাবে যে এই ওয়াহাবিদেরকে দেখলে জিজ্ঞেস করবেন যে মুরগ আর মুরগি তারা তো ফরজ গোসল করে না, তাহলে তাদের ডিম খাচ্ছ কোন দলিলে? প্রশ্ন। যেই মৌলবী এই প্রশ্ন করছে তার প্রতিদিন প্রোগ্রাম থাকে, তার বাজার ভালো, তার অনেক ডিমান্ড, তার ইনকাম ভালো। কি বিক্রি করে ইনকাম? ইসলাম বিক্রি করে, ধর্ম বিক্রি করে ইনকাম। এটাকে এগুলোকে ধর্ম ব্যবসায়ী বলে। 2 নম্বর প্রশ্ন, এই ওয়াহাবিদেরকে জিজ্ঞেস করেন যে গাভী আর ষাঁড় তাদের যে মিলনে দুধ তৈরি হলো গাভীতে, তো এই গাভী আর ষাঁড়ের কাবিন নামা কোথায় বা বিবাহের কাবিন কোথায়? গাভী আর ষাঁড় বিবাহ ছাড়া, কাবিন নামা ছাড়া বাচ্চা উৎপাদন হলো, আর সেই গাভীর দুধ তুমি খাচ্ছ, এটা কোন দলিলে তুমি খাচ্ছ? আমাদেরকে প্রশ্ন করছে। চিন্তা করেন,
কত বড় পথভ্রষ্ট! অথচ এই কথিত এই তাহিরির দল, এগুলো তাহিরির দল ভণ্ড, এগুলোকে সুন্নি বলে কথিত। এই কথিত সুন্নিগুলো, তাদের সংখ্যা বেশি বাংলাদেশে। কথিত সুন্নির সংখ্যা বেশি, জামাত ইসলামের চাইতে তাদের সংখ্যা বেশি, কওমিদের চাইতে তাদের সংখ্যা বেশি। চট্টগ্রাম থেকে নেতৃত্ব দেয় এই ভণ্ডগুলোকে। এই ভণ্ডগুলোর একজন শীর্ষস্থানীয় এই মৌলবী, আমি নাম বলছি না, যে মৌলবী প্রশ্ন করছে দুইটা। আচ্ছা, আপনারা বলুন তো, মোরগ মুরগি তাদের ফরজ গোসল, আল্লাহ তাআলার আয়াতের ফরজ গোসলের আয়াত কি মুরগি হাঁস মুরগির জন্য নাযিল হয়েছে? হ্যাঁ, এটা আমাদের জন্য, তাও শুধুমাত্র মুসলমানদের জন্য, কাফেরদের জন্য আয়াত। এখন মোরগ মুরগি ফরজ গোসল করে না, ডিম খায় কোন দলিলে? এই অ্যান্সার তাকে দিতে হবে। কত বড় পথভ্রষ্ট হলে এই ধরনের প্রশ্ন করতে পারে! মানে এগুলোর জ্ঞান যে শুধু হাঁটুর নিচে না। অনেক সময় প্রভাবের কারণে বলে যে তোমার জ্ঞান হাঁটুর নিচে। আমরা বলবো না, এই সমস্ত পথভ্রষ্ট বিদাতীদের জ্ঞান হাঁটুর নিচে নয়, বরং এগুলো জুতার নিচে, তাদের জ্ঞান জুতার নিচে। কি প্রশ্ন আমাদেরকে করে, আমরা উত্তর দিতাম নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনি যদি বলেন তাকে তো দেখতে আলেমের মতো মনে হয়, টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, নামাজও পড়ে, ওয়াজও করে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আলেমদের সুহবতে থাকতে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী হচ্ছে আলেমরা। তাহলে এই আয়াত দিয়ে কি আপনি এই পথভ্রষ্ট এই মুফতিদের সাথে থাকবেন? থাকার সুযোগ নাই। এজন্য বলতে হবে আলেমদের সুহবতে থাকুন, অর্থ হচ্ছে সালাফি আলেমদের সুহবতে থাকুন, নিরাপদ জিন্দেগি পাবেন ইনশাআল্লাহ। হাজরিন, প্রকৃত সফলকামী কারা? দুইটি বৈশিষ্ট্য বলে ফেলেছি মূল বক্তব্য যাওয়ার আগে। এক নম্বর বৈশিষ্ট্য বলেছি, মসজিদের আবাদের সাথে আপনারা আছেন এবং এই মসজিদটাকে কিভাবে সম্প্রসারণ করা যায়, নিজস্ব জায়গা ক্রয় করে ওয়াকফ করে দিবেন আল্লাহর নামে। খবরদার কোনো ব্যক্তি বিশেষের নামে দলিল করবেন না। সবাই মিলে টাকা দিয়ে মসজিদ ক্রয় করবেন, ওয়াকফ করে দিবেন আল্লাহর নামে। তাহলে প্রকৃত সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন, এক নম্বর। দুই নম্বর বলেছি আলেমদের সুহবতে থাকুন। আলেমদের ব্যাখ্যায় বলেছি, কোন আলেমদের? সালাফি আলেমদের সুহবতে থাকুন। সালাফি আলেমদের সুহবত মানে হচ্ছে তাদের সাথে ফোনের যোগাযোগ রাখা, চলার পথে দেখা হলে সালাম দেওয়া, কৌশলাদি বিনিময় করা, মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত করে নিয়ে এসে তাদের বক্তব্য শ্রবণ করা, এটাই সুহবত। তাদের বক্তব্য অনুসারে জীবন পরিচালনা করা, এটাই সুহবত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে 3 নম্বর সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে তিনি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মারা যায় না। একথা বিশ্বাস হয়? 100তে 100 সব মারা যায় না। তোমরা প্রত্যেক প্রাণী মরণশীল, শুধু তোমরা না, যাদেরকে প্রাণ দেওয়া হয়েছে তারা মারা যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়াতে তোমরা যা কামাই করেছো তা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সেদিন হিসাব নিকাশ হবে তোমাদের। সেই হিসাব নিকাশের পরে যদি
সিদ্ধান্ত হয় যে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, আর জান্নাতে তোমাকে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত যদি হয়ে যায়, আল্লাহর বান্দা তুমি সফল হয়ে গেলে, তুমি প্রকৃত পক্ষে সফল হয়ে গেলে। কত দুনিয়ার সফল মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার জাহান্নামে চলে যাবে। মানুষ মনে করছে বড় ইঞ্জিনিয়ার, চলে গেছে জাহান্নামে। মানুষ মনে করছে বড় মন্ত্রী, চলে গেছে জাহান্নামে। মানুষ মনে করছে অনেক টাকা পয়সাওয়ালা, অনেক সফল মানুষ জাহান্নামে লাকড়ি হয়ে গেছে। আপনাদের কমন সেন্স কি বলে এই ব্যক্তি সফল হয়ে গেছে? কোনদিন সফল হয়নি। এই দুনিয়া একটা স্বপ্ন, স্বপ্ন একদিন ভেঙে যাবে। স্বপ্ন ভাঙার পরে বুঝবেন আরে দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়ার সময় শেষ হয়ে গেল। মালাকুল মউত আপনার ঘরে প্রবেশ করতে অনুমতি চাইবে না। আল মাউতুল্লাযী ইয়াদখুলু বাইতাকা বিলা উযুন, মরণ আপনার ঘরে প্রবেশ করবে, অনুমতি প্রয়োজন নাই। আসবে, দেখবেন, রূহ চলে যাবে। 1 মিনিট সময় সুযোগ থাকবে না যে দাঁড়িয়ে আছেন বসবেন, নো। শুয়ে আছেন উঠবেন, নো। কোনো সুযোগ নাই। 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। মালাকুল মউতকে এই 2 নয়নে দেখবেন আপনি। মানুষ তার জীবদ্দশায় একজন ফেরেশতাকে দেখার অনুমতি আছে। গোটা হায়াতে জিন্দেগিতে আপনার ডানে বামে সামনে পেছনে ফেরেশতা থাকে। এই মসজিদে অনেক ফেরেশতা চলে আসছে অলরেডি, অনেক ফেরেশতা। মুমিনের সামনে ফেরেশতা আগে আগে হাঁটে, বিপদ সরায়া দেয়, আপনি দেখেন না। মুমিন যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে যায়, সারা রাত ফেরেশতা তাকে পাহারা দেয়, শয়তান যেন তার কাছে না আসতে পারে, আপনি দেখেন না। এই জন্য আপনার জীবনে বহু ফেরেশতা সামনে চলাচল করে বিভিন্ন সময়, আপনি দেখেন না। একজন ফেরেশতাকে দেখার অনুমতি রয়েছে এই দুনিয়াতে, তার নাম মালাকুল মউত। যেদিন মালাকুল মউত দেখবেন, সেদিন দেখার সাথে সাথে আপনার সমস্ত শরীর লক হয়ে যাবে। আঙ্গুলটা যদি এমন বাঁকা থাকে সোজা করতে পারবেন না। আমি ঠিক এখন এই মুহূর্তে যেভাবে হাতটা উঁচিয়ে বক্তব্য দিচ্ছি, ঠিক এখন এই মুহূর্তে যদি মালাকুল মউত সামনে চলে আসে, ঠিক এভাবে থাকবো দাঁড়িয়ে। এই অবস্থায় আমার জান শেষ, পড়ে যাবে। আমি হাতটা নামাতে পারবো না। সেই মালাকুল মউত আসার আগে সচেতন হন। আপনার কবরে আপনার সবচাইতে প্রিয় মানুষ যদি স্ত্রী হয়ে থাকে, সে যাবে না, বাবা মা যাবে না, আপনি একা যাবেন। একাই আপনার কবর সামলাতে হবে, কেউ হেল্প করবেন আপনাকে। প্রকৃত সফল কাম হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন এই সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে, যাকে সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই হলো প্রকৃত সফল কাম ব্যক্তি। তার মতো করে সফল কাম আর কেউ নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা দুনিয়াতে ঈমান আনার পরে ভালো ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে, পাপ ছেড়ে দিয়েছে, ইবাদত বندگی করেছে, যাবতীয় ভালো কাজ করেছে, এই ভালো ভালো মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন।
যেই জান্নাতের তলদেশে রয়েছে নহর, দুধের নহর, সব মধুর নহর, সুপ্রিয় পানি, এই জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ বলেন সূরাতুল বুরুজ 90 নম্বর সূরা, এটা 10 নম্বর আয়াত, যারা এই জান্নাত যাকে দেওয়া হলো, যালিকাল ফাউজুল কাবীর, এটা একটা বড় বিজয়, বড় সাফল্য, মহা সাফল্যের অধিকারী সে হয়ে গেল। তাহলে মহা সাফল্য কি এই দুনিয়ার কোন রাজনীতিবিদ, কোন ডাক্তার, কবিরাজ, কোন ব্যবসায়ী, কোন টাকা পয়সাওয়ালা, কোন শিক্ষিত, কোন সার্টিফিকেটওয়ালা না, মহা সাফল্যের অধিকারী ওই ব্যক্তি যে জান্নাত লাভ করে ফেলল। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। শোনো, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী দুইটা এক জিনিস নয়। যারা জাহান্নামের অধিবাসী হলো আর যারা জান্নাতের অধিবাসী হলো, এই দুই গোষ্ঠী সমান নয়। যারা জান্নাতবাসী হয়ে গেল তারা সফল কাম হয়ে গেল। তাহলে আকীদা মানহাজ বিশুদ্ধ হওয়ার পাশাপাশি আপনাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ হচ্ছে যাবতীয় ভালো কাজ আপনাকে করতে হবে, তাহলেই এই মহা সাফল্যের অধিকারী আপনি হয়ে যাবেন। আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ তাআলা আপনার আত্মাটাকে সৃষ্টি করেছেন, এই বডি থাকবে না। এই দুনিয়াতে দুনিয়াদারি করার জন্য এই হাতটা দেওয়া হয়েছে, যাতে আপনি হাতটা দিয়ে খেতে পারেন, মানুষকে দিতে পারেন, আর এই হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। এই হাতের কাজ আছে, তবে এই হাতটা পচে যাবে, এটা যাবে না কবর পর্যন্ত। কবরের জগতে এই হাত পচবে না। যদিও আপনি কবরস্থ করছেন একজন মৃত মানুষকে, এই হাত পচে যাবে, খুলে দেখেন পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে কবরের জগতে যাবে নাকি? কবরের জগতে যাবে আপনি। আপনি আর আপনার বডি এক জিনিস নয়। আপনার একটা সুন্দর নাম আছে, এই নামটা যাবে কবরে। এই জন্য ছেলে মেয়েকে সুন্দর সুন্দর নামে নামকরণ করতে হবে। কোন ইহুদি, খ্রিস্টান, কোন মূর্তি পূজকদের নামে নামকরণ করা যাবে না, কারণ এই নাম কবরে পৌঁছবে। কিয়ামতের দিনে এই নাম ধরে ডাকা হবে। এই জন্য সুন্দর নাম রাখতে হবে। আল্লাহর সবচাইতে পছন্দের নাম দুইটা, আব্দুল্লাহ, আব্দুর রহমান। ছেলের নাম আব্দুল্লাহ রাখবেন, ছেলের নাম আব্দুর রহমান রাখবেন। মেয়ের নাম আসিয়া রাখবেন, মারিয়াম রাখবেন। এগুলো আল্লাহর পছন্দের নাম। কোরআনে এই নামের প্রশংসা করা হয়েছে। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আপনার আত্মা, যেটার পাওয়ারে আপনি এখন শুনছেন, আত্মা আছে, কান সচল আছে। আত্মা নেই, কান অচল হয়ে যাবে। আত্মা আছে, চোখ চলছে। আত্মা নেই, চোখ থাকলেও আর এই চোখ দেখবে না। আত্মা আছে, হৃদয় কাজ করছে, আপনার অন্তর কাজ করছে, আপনার ব্রেন কাজ করছে। আত্মা নেই, এই ব্রেন কাজ করবে না, হাত আর নড়বে না। তাহলে সব কিছুর পাওয়ার হচ্ছে আত্মা। এই আত্মাটার একটা নামকরণ করেছেন। আপনার নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে এই আত্মাটার নাম আব্দুল্লাহ হয়ে গেল। আমার নাম মঈনুদ্দিন, তাহলে আমার আত্মাটার নাম মঈনুদ্দিন। এই মঈনুদ্দিন যাবে কবরে। এই হাত যাবে না, এই চোখ যাবে না, মঈনুদ্দিন যাবে। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাটা সৃষ্টি করলেন। সূরাতুশ শামসে আছে 91 নম্বর সূরা। এই আত্মা সৃষ্টি করার পরে এই আত্মাটাকে তিনি সেট করলেন, যথাযথভাবে সেট করলেন। এই আত্মা
দুনিয়াতে আসার আগে এক জায়গায় সেট করে রাখা হয়েছিল, আলমের রুহের জগতে সেখানে সেট করে রাখছে। যেই আত্মাগুলো এখনো দুনিয়াতে আসেনি সেগুলো ওখানে সেট অবস্থায় আছে, কোন অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। মায়ের পেটে যখন আপনি ছিলেন 4 মাস 10 দিনে রুহের জগৎ থেকে আত্মাটাকে নিয়ে এসে মায়ের পেটে সেট করে দেওয়া হয়েছে। 4 মাস 19 দিন পর্যন্ত আপনার মায়ের পেটে আপনি ছিলেন মৃত, অথচ আত্মা আসে 4 মাস 20 দিনে। এই কথা আমি জানি কিভাবে? আমি তো ডাক্তার না, আমি তো জানার কথা। ওয়াহি ভিত্তিক ইলম, কেউ এটাকে ভুল প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছে। আত্মা আসে 4 মাস পরে। 4 মাস কয় দিন হয়? 320 দিন, 120 দিন, সরি 120 দিন পরে আত্মাটা আসে। 119 দিন পর্যন্ত আপনি যদি চেক করেন, বারবার এখন চেক করা যায় আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের মাধ্যমে, একদম যেই দিন বাচ্চা আপনার আসলো দুনিয়াতে, মাসিক বন্ধ হয়ে গেল, ওই দিন থেকেই বাচ্চার হালত দেখা যাচ্ছে, কিন্তু মৃত। এদিক দিয়ে হাত হয়ে গেছে, মৃত। হাতের নমুনা, কানের নমুনা, একটা অবয়ব চলে আসছে, মৃত। কিন্তু 4 মাস পরে এই বাচ্চা হয়ে গেল হঠাৎ জীবিত। কে জীবিত করলো এই মৃত লোকটাকে? আল্লাহ। তাহলে এই মায়ের পেটে আত্মাকে সেট করছেন দ্বিতীয় দফায়। প্রথম সৃষ্টি করে উপরে রাখছেন, দ্বিতীয় সেট করেছেন দুনিয়াতে। এটা চলবে মৃত্যু পর্যন্ত। আপনার মায়ের পেট থেকে বের হয়েছেন, আত্মা সহ বের হয়েছেন, অর্থাৎ দুনিয়াতে আপনি ভূমিষ্ঠ হওয়ার আগেই আপনি আত্মাওয়ালা হয়ে গেছেন। পেটের ভেতরে আত্মা চলে আসছে, নফস। যেদিন মালাকুল মাউত দেখবেন, সেই দিন কি নিবে? এই আত্মাটাকে নিয়ে যাবে। ওই যে যেটা দেওয়া হয়েছে মায়ের পেটে, সেটা এখন বের করে ছিনিয়ে নেওয়া হবে, আর এই নিতর দেহ পচে যাবে। এটা কবরে যাবে না, এটা কবরে যাবে না। আমরা কবরস্থ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জন্য কবরস্থ করি। যেই লাশ খুঁজে পাই না, সমুদ্রে পানি ভেসে নষ্ট হয়ে গেছে, ওটা কিভাবে কবর করবেন? যেই লাশ আকাশের মধ্যে, প্লেনের মধ্যে আগুন লেগে প্লেন সহ ব্রাস্ট হয়ে গেছে, লাশই খুঁজে পাওয়া যায় নাই, কয়লা হয়ে ছাই হয়ে উড়ে চলে গেছে, কিভাবে কবর দিবেন? এখন কবর দেওয়া জরুরি না, আত্মা ধরে ফেলছে জায়গা মতো। আত্মা কে ধরছে? মালাকুল মাউত। 3 নম্বর আত্মা সেট করা হবে কবরের জগতে। তাহলে আত্মার সেট করার বিভিন্ন জায়গা, বিভিন্ন রকম। এই কথাটা আল্লাহ তাআলা বলেছে 7 নম্বর আয়াতে, 90 নম্বর সূরা, 91 নম্বর সূরা। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, সেই আত্মার শপথ, যেই আত্মা তিনি সুবিন্যস্ত করেছেন, আত্মাকে যথাযথ জায়গায় সেট করে দিয়েছেন। কোন জায়গায় সেট করছেন আপনি খুঁজে পাবেন না। এটা চ্যালেঞ্জ রইল দুনিয়াবাসীর প্রতি, যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, ওই সমস্ত কথিত বিজ্ঞানী, গবেষক, নাস্তিক, তাদের প্রতি চ্যালেঞ্জ রইল যে পারলে মানুষের এই শরীরের মধ্যে আত্মা কোথায় আছে খুঁজে দেখাও। শরীরের মধ্যে সব পার্টস খুঁজে খুঁজে পাওয়া যায়, মেশিনের মধ্যে দিয়ে দিলে তার ভেতরে রক্ত কণিকা পর্যন্ত গণতে পারে, তার ভেতরে কতটা পার্টস কোথায় ডিস্টার্ব, হার্টের অনেক ভেতরের রোগ ধরে ফেলে, আত্মা ধরতে পারতেছে না। তাহলে ওই কথিত নাস্তিক টাইপের বিজ্ঞানী, সে কি বলতে পারবে এই লোক মৃত, আত্মা খুঁজে পাওয়া যাচ্ছে না? এটাও বলতে পারবে না। জীবিত, জীবিত মানে আত্মা আছে। এটা আল্লাহ তাআলা কোথায় সেট করছেন বলুন তো? কোথায় সেট করেছেন? আবার একটা লোক আত্মাহীন হয়ে গেল, তার নফসটাকে নিয়ে গেল,
এবার আপনি আবার চেক করেন মেশিনে ঢুকিয়ে, গেল কি? খুঁজে পাচ্ছে না, সব পার্টস জায়গা মতো আছে, তাহলে গেলটা কি? লোকটা নড়ে না কেন এখন? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। এটা অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, যেটা আমাদের ব্রেইন ধরতে পারে না, যে কি জিনিস সেট করেছে আমাদের বডির মধ্যে, যেটার পাওয়ারে আমি জীবিত, আর যেটা চলে গেলে আমি মৃত। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই আত্মাকে আল্লাহ তাআলা পাপ কাজ করার ক্ষমতা দিয়েছেন, আবার ভালো কাজ করারও ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে পাপ কাজও করতে পারে, আবার ভালো কাজও করতে পারে। আপনি এখন দাঁড়িয়ে একজন মানুষকে গালি দিতে পারবেন, আবার একজন মানুষকে সালাম দিতে পারবেন। সালাম দেওয়ার সাথে সাথে নেকি আছে, হাসি মুখে ব্যবহার নেকি আছে। আবার যদি গালি দেন এবং আপনি যদি তার সাথে রোল ব্যবহার করেন, সাথে সাথে পাপ লেখা হয়ে যাবে। তাহলে এই স্বাধীনতা আপনার মধ্যে আছে, পূর্ণ স্বাধীনতা আল্লাহ তাআলা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে, কেন দিয়েছেন? একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আপনাকে। বান্দা, তোমার যে নফস, এই নফসে শতভাগ পাপ করার ক্ষমতা তোমার আছে, আবার শতভাগ ভালো কাজ করার ক্ষমতা তোমার মধ্যে দেওয়া হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এই পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরে পাপ কাজ করা এবং ভালো কাজ করা, এই দুইটা বৈশিষ্ট্যের পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে হাঁটে, পাপকে ছেড়ে দেয়, যদিও সে পাপ করার সুযোগ পায় তথাপিও পাপ ছেড়ে দেয়, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য, সেই ব্যক্তি সফল হয়ে গেল, সেই ব্যক্তি পরিশুদ্ধ হয়ে গেল। তার ক্ষমতা আছে পাপ করার, যাচ্ছে না। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আর যে ব্যক্তি ভালো কাজ, পুণ্য কাজকে বাদ দিয়ে পাপের পথে হাঁটলো, নেকির পথে না হেঁটে স্বাধীনতা পেল পাপ করার, শুধু পাপকেই ধরলো, পাপ পাপ পাপ। আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা। যারা এই পাপের স্বাধীনতা তাকে দেওয়ার পরে সে পরীক্ষা বুঝলো না, সে তাকওয়া বুঝলো না, সে আল্লাহকে ভয় পেল না, সে পাপের স্বাধীনতার পথে হাঁটলো, সে তার নিজের জীবনকে কলুষিত করে সে ধ্বংস হয়ে গেল। পূর্ণ স্বাধীনতা আছে মুসলিম আপনার পাপ করার। আল্লাহ বলেছেন এখানে পূর্ণ স্বাধীনতা আল্লাহই দিয়েছে আপনাকে। এই পূর্ণ স্বাধীনতা ফেরেশতাকে দেওয়া হয়নি, বিদায় তারা পাপ করতে পারে না। মানুষ আর জিনকে দেওয়া হয়েছে, পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা পরীক্ষাগার। বুদ্ধিমান যারা তারা বুঝবে, যারা নির্বোধ তারা বুঝবে না। দুইটা রাস্তা দিয়েছে, দুইটা রাস্তার মধ্যে আল্লাহ তাআলা একটা রাস্তা ক্লিক করেছেন, আরেকটাকে ক্রস দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন। মানুষকে আমি দুইটা রাস্তা দেখাই দিয়েছি। বলেন তো এই মসজিদের মুসল্লিবৃন্দ, আপনাদের কাছে দুইটা রাস্তা পরিষ্কার না অস্পষ্ট? পরিষ্কার, একদম দিনের মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন কোন পথে হাঁটলে আল্লাহ খুশি হবে, কোন পথে হাঁটলে আল্লাহ নারাজ হবে, আপনাদের জানা আছে। এটা আল্লাহ তাআলা ক্লিন করে দিয়েছেন আপনাদেরকে। কাদের মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে। কাদের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। জনগণকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ৭৬ নম্বর সূরা ইনসান ৩ নম্বর আয়াত। আমি তোমাদের জন্য দুইটা রাস্তা পরিষ্কার বর্ণনা করে দিয়েছি। অতএব তোমাদের মধ্যে যার খুশি সে শুকরিয়ার পথে হাঁটো, কল্যাণের পথে হাঁটো, আর যার খুশি সে কাফেরের পথে হাঁটো, বেঈমানের পথে হাঁটো। পূর্ণ স্বাধীনতা আছে তোমার। এই জন্য আলেমদের ওয়াজ শুনে আপনি সাময়িক অনুপ্রাণিত হবেন, এটা আল্লাহ তাআলার বিশেষ ব্যবস্থা রাখছেন। এই শুক্রবারের এই জুমার খুতবা
যদি শুক্রবারের জুমার খুতবা ব্যবস্থা না থাকতো তাহলে অনেক মানুষ গোমরাহ হয়ে যেত। আর আজকের প্রচলিত মসজিদগুলোতে মানুষগুলো খুতবার সময় ঘুমায়, বক্তব্যের সময় ঘুমায়। কেন ঘুমাচ্ছে? কারণ জুমার খুতবার যেই হক, যে নিয়ম, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে তারা বিলীন করে দিয়েছে। এই জন্য প্রচলিত মসজিদগুলোতে মানুষ হেদায়াত শূন্য হয়ে যাচ্ছে। এই জুমার খুতবার ব্যবস্থা রাখা হয়েছে মানুষের ঈমানকে তাজা করার জন্য, তাদের আমলের প্রতি উৎসাহী হওয়ার জন্য। কিন্তু প্রচলিত মসজিদগুলোতে মানুষগুলো বহু বছর নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, দিন দিন আরো মূর্খ হচ্ছে, মূর্খ থেকে মূর্খ হচ্ছে। খবর নিয়ে দেখেন, 1 বছর আগে সে ইসলামের ব্যাপারে যা জানতো, 10 বছর পরে সে তার চেয়ে আরো কম জানে। কোনো আপডেট নাই জ্ঞানের। কেন? কারণ খুতবার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য তারা বুঝে নাই। তারা খুতবাকে আনুষ্ঠানিকতা মনে করেছে। এই জুমাবারের এই খুতবা হচ্ছে আপনাকে অনুপ্রাণিত করার। কিন্তু যদি হেদায়াত পেতে চান, যদি হেদায়াতের উপরে টিকে থাকতে চান, যদি হেদায়াতের স্বাদ পেতে চান, সকল আলেমগণ, সকল দাঈগণ যেই হেদায়াতের গ্রন্থ থেকে হেদায়াত কপি করে নিয়ে এসে, মুখস্থ করে নিয়ে এসে আপনাদের সামনে ডেলিভারি দেয়, সমস্ত আলেমদের হেদায়াতের মূল উৎস হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন। এই কোরআন আপনি নিজে তেলাওয়াত না করলে, এই কোরআন প্রতিদিন যদি আপনার অধ্যয়নে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা না থাকে এবং নিজের মাতৃভাষায় বোঝা সহ যদি অধ্যয়নের সাথে আপনি সম্পৃক্ত না থাকেন, তাহলে হেদায়াতের প্রকৃত মজা আপনি পাবেন না। আলেমদের বক্তব্যে অতটা হেদায়াত হয় না মানুষ। কোরআনের আয়াত একটা আপনার জীবন পরিবর্তন করে দিবে। হেদায়াতের মূল গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আজও পর্যন্ত আছে আপনার ঘরে। বলেন আলহামদুলিল্লাহ। একদিন এই নিয়ামতটা চলে যাবে, এটা জানেন তো আপনারা? একদিন এই নিয়ামত চলে যাবে। এই জন্য অবশ্যই প্রত্যেক সহিহ আকীদার মুসলিম মা বোনদেরকে বলবো, আপনারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। একদিন যেন না হয়। কেন কোরআন তেলাওয়াত সারা দিনটা কাটবে আমাকে বলেন? 24টা ঘন্টা লম্বা সময়। আপনি সারাটা দিন ব্যবসাতে সময় দিচ্ছেন, পরিবারকে সময় দিচ্ছেন, বাজারে সময় দিচ্ছেন, 8 ঘন্টা ডিউটি করছেন চাকরি হলে, মানুষের সাথে কথা বলছেন, গল্প করছেন, 6-7 ঘন্টা ঘুমাচ্ছেন, মোবাইল নিয়ে ব্যস্ত থাকছেন 3 ঘন্টা। আল্লাহর বান্দা, আধা ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য নাই আপনার কাছে। কপাল পুরা মুসলমান, কপাল পুরা মুসলমান। হেদায়াত খুঁজে পাবেন না আপনি। এই বক্তব্য টিকবে না। আমি যখন এখন সালাতে দাঁড়াবো, তখন মনোযোগ চলে যাবে আপনার তেলাওয়াতের দিকে। সালাতের পরে আপনার মনোযোগ চলে আসবে, দ্রুত বাসায় যেতে হবে। মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার মাথায় 8টা-10টা কাজ চলে আসবে। বক্তব্য থাকে না ব্রেনে। হেদায়াত আপনার ঘরে, হেদায়াত আপনার ঘরে। আল্লাহর কোরআন আশা করি সবার ঘরে আছে। এই কোরআন তেলাওয়াত করবেন। যদি না পারেন, চেষ্টা করে পড়বেন, অশুদ্ধ হলেও পড়বেন, ঠেকে ঠেকে হলেও পড়বেন। কোরআন পড়লেই সওয়াব, পড়লে সওয়াব। কোরআন ভুল পড়লে সওয়াব হয়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাহু ফীহি ফালাহু আজরান। যারা কোরআন পড়তে গেলে পড়তে পারে না, আটকায়া যায়, ঠেকে ঠেকে পড়ে, হুচুট খায়, আবার পড়ে, হুচুট খায়, লেগে থাকে, চেষ্টা করে, এরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 2টা পুরস্কার বরাদ্দ রাখবেন কিয়ামতের দিন। কোরআন ধরে রাখলেই সওয়াব, কোরআন পৃষ্ঠা উল্টাইলেই সওয়াব। এটা হেদায়েতের গ্রন্থ। এই জন্য সফলতার সাথে যদি বাঁচতে চান, প্রকৃত সফল যদি হতে চান, তাহলে আজকের বক্তব্যের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রতিদিন কোরআন অধ্যয়ন করুন। প্রতিদিন, একদিনে যেন না হয় আপনাকে দিয়ে প্রতিদিন এত কাজ হয়, আধা ঘন্টা সময় কোরআনের সাথে কাটে না। কি মুসলমান হয়ে গেলেন আপনি?
খবরদার কোরআনের সাথে যেন একটা দিন যেন কোরআন ছাড়া যেন সময় না কাটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সময় অল্প, সফল কাম ব্যক্তিদের যেই স্থান জান্নাত, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মুমিন বান্দারা যারা আমলে সলেহ করবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতের সবচাইতে সর্বশ্রেষ্ঠ উচ্চ মাকাম, সর্বোচ্চ সুযোগ সুবিধা, সর্বোচ্চ নিয়ামতে ভরা, তার নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাত কয়টা জানেননি আপনারা? কয়টা? 8টা না 1টা? জান্নাত হচ্ছে একটা, জান্নাত একটা, জান্নাতের দরজা 8টা। এই জন্য 8টা দরজাকে অনেকে বলেন যে 8টা জান্নাত, মানে জান্নাতে ঢোকার রাস্তা 8টা, সেজন্য বলে 8টা জান্নাত। জান্নাত একটা, তার দরজা হচ্ছে 8টা। এই জান্নাতের মধ্যে 100 পদমর্যাদা আছে। আল জান্নাতু মিআতু দারাজা, জান্নাতে রয়েছে 100 পদমর্যাদা। 100তম, 99তম, 98তম, 97তম পদমর্যাদা। প্রমোশন, 1 নম্বর প্রমোশন হচ্ছে জান্নাতুল আলা ফেরদাউস। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। যারা যারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সোহবত থাকবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত আল্লাহর কাছে যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাইও, সেখানে আমি থাকব। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের গুনাহ কবিরা সগীরা সবগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহ আল্লাহুম্মা আমিন। এই জান্নাতের মধ্যে কত নিয়ামত যে আছে তা আপনাকে কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, এমন জান্নাত বানাইছি যেই জান্নাতের সৌন্দর্য দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, যেই জান্নাতের বর্ণনা দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, যেই জান্নাত কত সুন্দর, কত নাজ নেয়ামতে ভরপুর, তা কেমন হবে দুনিয়ার কোন কাপ অন্তর তা অনুধাবন করে শেষ করতে পারবে না। এমন জান্নাত বানায় রাখছে তোমার জন্য। আমরা কোরআন এবং হাদিস থেকে জান্নাতের কিছু বর্ণনা যা বলি, সিটে ফুটা কিছু বর্ণনা, সিটে ফুটা। জান্নাতের মহা বর্ণনা দুনিয়াতে আসেনি। এই জান্নাত 2-4টা বর্ণনা বলে বক্তব্য শেষ করি। আল্লাহ তাআলা আমাদেরকে খবর দিয়েছেন, এই জান্নাতে তো দামি। জান্নাতের মধ্যে রমণীগণ যাদেরকে তোমাদেরকে স্ত্রী হিসাবে দেওয়া হবে, তোমাদের স্ত্রীদের কারো একজন মাথার ওড়না যদি দুনিয়াতে নিয়ে আসা হয় তাহলে সারাটা পৃথিবীর মূল্য যত, এই ওড়নার সমান মূল্য হবে না। একটা ওড়নার মূল্য এত বেশি। যদি জান্নাতের রমণীগণ কেউ উকি দেয় এই দুনিয়াতে, উকি দেওয়ার যদি ব্যবস্থা করা হয় তাহলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। এই জান্নাতি রমণীর চেহারার আলো সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাহলে কেমন সুন্দর, কেমন সুন্দর বানায় রাখছে এই পুরুষদের জন্য। এই মসজিদের পুরুষদের জন্য জান্নাতের রমণী অপেক্ষা করতেছে। দুনিয়ার রমণীর পিছনে ঘুরে মাথা নষ্ট হয়ে যায়। কি সুন্দর মহিলা দেখছেন, এটা তো শয়তান। এই শয়তানের রূপ ধারণ করছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। আপনি পড়ছেন প্রেমে। কোন সহিহ আকীদার কোন দিনী ভাই যুবক সে প্রেম করতে পারে না।
এখন তো বাজারে প্রেমবাজ প্রেমময়ী বক্তাও ভাড়া পাওয়া যায়, এটা জানেন তো আপনারা? বাজারে আছে, দাওয়াত করে নিয়ে আসবেন, যুবক যুবতীর লীলা খেলা নিয়ে ওয়াজ করে যাবে 1 ঘন্টা, টাকা নেবে 50,000 টাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা মার্কা বক্তা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এই জান্নাতে কোনো ঘুম নেই, জান্নাতে ঘুমের ব্যবস্থা নেই। ঘুমালে পরে আপনি নিয়ামত ভোগ করা থেকে বঞ্চিত হবেন। ঘুম আসে শরীরের ক্লান্তি থেকে, জান্নাতে কোনো ক্লান্তি নেই। জান্নাতে আপনি প্রবেশ করবেন যুবক বয়সে, এই বয়স আর কোনোদিন বড় হবে না, যুবক থাকবেন। খালিদিনা ফিহা, চিরকাল চিরকাল। এই জান্নাতে কেউ অসুস্থ হবে না, এই জান্নাতে কেউ কোনোদিন বৃদ্ধ হবে না, বৃদ্ধা হবে না, শরীরের পোশাক কোনোদিন নোংরা হবে না, সব সময় নতুন। প্রতিদিন আপনার জান্নাতকে প্রতিদিন সাজানো হবে, প্রতিদিন। এই জান্নাতে ঘোড়া থাকবে, যেই ঘোড়ার পাখির মতো ডানা থাকবে। আপনি আপনার জান্নাত থেকে আপনার বন্ধুর জান্নাতে যাবেন বৈঠক করার জন্য, দেখা করার জন্য। গিয়ে দেখবেন আরো 5 জন বন্ধু এই ঘোড়ায় চড়ে বন্ধুর বাসায় আজকে আসছে আলাপচারিতা করার জন্য, বৈঠক করার জন্য। জান্নাতে দেখা হবে একে অপরের সাথে। জান্নাতে পাখি থাকবে। আপনার অন্তরকে আইয়ুব আলাইহিস সালামের অন্তরের মতো বানিয়ে দেওয়া হবে। আপনার চেহারাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে দেওয়া হবে। আপনার উচ্চতা আদম নবী আলাইহিস সালামের মতো করে 60 হাত লম্বা, 7 হাত চওড়া, এত বড় বডি করে দেওয়া হবে। যুবক মানুষ, আপনি জান্নাতে যাবেন। এই জান্নাতে কোনো থুতু নেই, এই জান্নাতে নাকে ময়লা নেই, কানে ময়লা নেই, এই জান্নাতের মধ্যে প্রস্রাবের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই, এসব কিচ্ছু নেই। আপনার যা চাইবেন তা পাইবেন, ফল মূল ভরপুর, গাছগুলো যা থাকবে, আপনার বাগান ভর্তি গাছ, আঙ্গুর ফলের গাছ, দুনিয়ার যত রকমের ফল, সমস্ত ফলের গাছ এগুলো থাকবে। গাছ ভরপুর ফল, গাছের ছায়া থাকবে, এত বড় বড় গাছ দেওয়া হবে। এমন একটি গাছ আছে জান্নাতে, যেই গাছের মধ্যে কেউ যদি 100 বছর এই গাছের মধ্যে যদি ভ্রমণ করে, তাহলে গাছের ছায়া শেষ হবে না, 100 বছর অতিক্রম হয়ে যাবে। গাছ এত বড় বানায় রাখছে আপনার জন্য আল্লাহ তাআলা। এই জান্নাতের প্রস্তুতি গ্রহণ করুন, যে জান্নাতে অভাব নেই, যে জান্নাতের আপনার যে প্রাচীর দেওয়া হবে, এই প্রাচীরগুলো বানানো হবে সোনা এবং রূপা দিয়ে। আপনাকে চিরুনি দেওয়া হবে, যে চিরুনি দিয়ে ব্যবহার করবেন, চিরুনিটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হবে। পান পাত্র দেওয়া হবে আপনার মধ্যে। সেদিন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে আপনি বলতে বাধ্য করা হবে না যে তোমাকে ইবাদতের মধ্যে থাকা লাগবে। আজকে দুনিয়াতে সালাত পড়তে বাধ্য, আপনি সিয়াম রাখতে বাধ্য, সেদিন আপনি আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করার জন্য বাধ্য না। তবে আপনি খুশিতে এমনি সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সেদিন জান্নাতে। প্রিয় হাজিরিন, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা মিলবে। জান্নাতে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে যার খুশির জন্য জমায়েত হয়েছে, যাকে সেজদা দেই, যাকে ভয় করে চলি, যার জন্য সিয়াম রাখি, যার জন্য মানুষকে 10 টাকা দিয়ে অন্তরে আশা রাখি, তৃপ্তি পাই, ছেলে মেয়ের দায়িত্ব পালন করি, স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব পুরুষের উপরে এক প্রকার চাপিয়ে দেওয়া হয়েছে, মেনে নিয়েছি। একটা মেয়ে লোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 টাকা উপার্জন ছাড়া সহি সালামতে, সম্মানের সহিত, নিরাপত্তার সহিত, আদরের সহিত, গুরুত্বের সহিত দুনিয়া শেষ করে যেতে পারে। একটা মেয়ে লোক, একটা পুরুষের জন্য এই ব্যবস্থা নেই। একটা মেয়ে লোক যার ঘরে জন্ম হলো, পিতা এই মেয়ে লোকের দায়িত্ব নিল। পিতা এই মেয়ের সমস্ত কিছু দেখে, তার পড়াশোনা, চিকিৎসা, কাপড় চোপড়, তার নিরাপত্তা, সবকিছু পিতার উপরে। এই মেয়ে যখন পরিণত বয়স হয়, মেয়ে চলে আসে তার স্বামীর উপরে। স্বামী দায়িত্ব নেই, স্বামী তার ভরণ পোষণ, পিতা যা করতো তাই। এই মেয়ে লোক যখন বড় হয়, মুরব্বী হয়, স্বামী যখন মুরব্বী হয়ে যায়, সন্তানরা বড় হলে সন্তানের ইনকাম এখন মা বাবার জন্য খরচ করা ফরজ হয়ে যায়। এভাবে করে একজন মেয়ে লোক
সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবরস্থ হয়, 1 টাকা ইনকাম করা লাগে না। অথচ একটা পুরুষ পরিণত বয়স হওয়ার আগেই সংসারের চাপ তার কাঁধে চলে আসে, সে হাসি মুখে মেনে নেয়। পরিণত বয়সে সে বিবাহ করে, একজন মেয়ে লোকের পরিপূর্ণ তার খরচের দায়িত্ব তার কাঁধে নেয়, তার নিজের খরচের দায়িত্ব, তার মা বাবার দায়িত্ব, আবার নতুন করে আরেকজন তার মেয়ে লোক, তার স্ত্রীর দায়িত্ব নিয়ে সে চলে, হাসি মুখে মেনে নেয়। টাইম টু টাইম ডিউটি করতেছে, টাইম টু টাইম দোকান খুলতেছে, প্রতিদিন মেহনত করতেছে, রোদে ভিজতেছে, রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজতেছে, তথাপিও সে রাগ করে না, কষ্ট পায় না। কার জন্য? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত মায়েরা, বোনেরা, বাবার প্রতি কৃতজ্ঞ হন, হাজবেন্ডের প্রতি কৃতজ্ঞ হন, ছেলের প্রতি কৃতজ্ঞ হন। প্রত্যেককে আপনাদের কৃতজ্ঞ হতে হবে, যেহেতু তারা আপনাদের দায়িত্ব নিয়েছে। তাদের সাথে ভালো ব্যবহার করুন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, সেই আল্লাহকে জান্নাতে দেখা মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দিদার নসিব করার সেই তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করুন। আমিন। আকুলু হাযা কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على نبينا محمد اللهم بارك على نبينا محمد وارض اللهم عن الصحابه اجمعين خصوصا منهم ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আপনি রহম করেন, ইহুদিদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ, আপনার দ্বীনের শত্রু বিরোধী যারা, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের মুসলমানদের প্রতি আপনি রহম করেন। আপনার ইসলাম, বিশুদ্ধ ইসলাম বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আপনি পৌঁছে দেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে আহলুল হাদিসদের উদ্যোগে দ্বিতীয় দফায় ফিলিস্তিনের সাহায্য পৌঁছেছে, বলেন আলহামদুলিল্লাহ। যার ভিডিও প্রমাণ নেটে ভাসতেছে। গত 2 সপ্তাহ আগে সম্ভাব্য বাংলাদেশের প্রবীণ আলেম এবং উস্তাজুল আসাতিজা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ওনার দ্বিতীয় ছেলে আব্দুর রহিম আজহারে পড়াশোনা করেন। ওনার ছেলের নেতৃত্বে এবং বাংলাদেশে আমাদের ভাই শেখ আব্দুল্লাহর ব্যবস্থাপনায় বেশ সহযোগিতা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দফায় আজকে আবার দেখলাম বাংলাদেশের একজন তরুণ দায়ী আব্দুল্লাহ বিন এরশাদ, অনেকে চিনেন, ওনার নেতৃত্বে একটা সহযোগিতা ফিলিস্তিনের একদম মানুষের হাতে হাতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। বড় আশ্চর্য হই, এদেশের গলাবাজ কিছু বক্তা আছে, এই গলাবাজ বক্তারা তারা ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না করে করে আমাদেরকে ফিলিস্তিনিদের বিপক্ষে দাঁড় করিয়ে বক্তব্য করে গেছে। বেশ কয়েকটা ভণ্ড গলাবাজ বক্তা রয়েছে, সেজন্য সচেতন থাকবেন। গলাবাজ বক্তাদের নাম আপনারা জানেন। তারা বলে বেড়ায় যে আহলুল হাদিসরা ইহুদিদের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে। নাউযুবিল্লাহ। ওই গলাবাজ বক্তারা, আজকে তোমরা কোথায়? তোমাদের ত্রাণ ফিলিস্তিনে পৌঁছলো না কেন এখনো পর্যন্ত? তোমাদের বক্তব্য আহলে হাদিসদের বিরুদ্ধে, ইহুদিদের পক্ষে আহলে হাদিস, ইহুদিদের দালাল বলে আমাদেরকে গালিগালাজ করে। তাহলে আহলে হাদিসদের সন্তানদের ব্যবস্থাপনায় দ্বিতীয় দফায় ফিলিস্তিনে অর্থ, খাদ্য পৌঁছে গেছে, যার দলিল নেটে ভাসতেছে। পারলে
তোমরাও দেখাও তো দেখি আমাদেরকে একবার, তোমরাও দেখিয়ে দাও যে হ্যাঁ আমাদের নেতৃত্বে, আমাদের আয়োজনে তোমাদের সংখ্যা তো বেশি, আমরা সারা দেশ থেকে 1 লক্ষ টাকা উঠাইতে পারলে তোমরা তো অন্তত 1 কোটি টাকা উঠাইতে পারবা, তোমাদের তো জনশক্তি বেশি। তাহলে তোমরা তো আমাদের চাইতে 100 গুণ বেশি হাদিয়া, তুফা, টাকা পয়সা, অর্থ নিয়ে আমাদের আগে যাওয়ার কথা ছিল। যেহেতু তোমরা আমাদেরকে বক্তব্য দিয়ে আমাদেরকে ডাবায় রাখো যে আমরা ইহুদিদের দালাল আর তোমরা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, তোমাদের ত্রাণ কোথায়? এই সমস্ত গলাবাজ বক্তাদের থেকে সাবধান থাকবেন। তারা মানুষকে ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে 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 সঠিক আকীদা মানহাজের ব্যক্তিদেরকে কোণঠাসা যুগে যুগে করছে, আজকেও করতেছে। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনিদের পাশে আহলে হাদিসের জনগোষ্ঠী দাঁড়িয়েছে, সহযোগিতা অব্যাহত আছে। আপনাদের এই মসজিদ আশেপাশে মুসলমানদের পক্ষ থেকে 10 টাকা, 50 টাকা, 100 টাকা হলেও এই সহযোগিতা আপনারা দিতে পারেন। আপনাদের মসজিদের কমিটির লোকেরা আছে, তাদের সাথে যোগাযোগ করে, আমি সোর্স বলে গেলাম, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন এরশাদ, যদি না চিনেন আমার থেকে লিঙ্ক নিতে পারবেন, নাম্বার নিতে পারবেন, সহযোগিতা পৌঁছে দিন। কিছু সহযোগিতা আপনার থানা থেকে একটা অংশ পাঠিয়ে দেন ফিলিস্তিনে। একদম আজকে দেখলাম ফিলিস্তিনিদের প্লেটে খাবার দিয়ে দিচ্ছে, আর বলতেছে বাংলাদেশ থেকে, আহলুল হাদিস থেকে এই সহযোগিতা আসছে, ইউনাইটেড টিভি, আব্দুল্লাহ বিন এরশাদ এই টাকা পাঠাইছে, ফিলিস্তিনিরা এই টাকার খাদ্য খাচ্ছে। আনন্দের খবর না? যেখানে খাবার নেই, মাসের পর মাস খাবার নেই, এই যে কথাটা বললো, এটা আনন্দের খবর। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদ থেকে, আপনাদের এলাকা থেকে কিছু অর্থ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো দিন, সার্ভিস তো সবসময় অন থাকে না। যদি সম্ভব হয় নিজেরা আলোচনা করে কিছু অর্থ তাদের একবেলা 10টা মানুষ, 20টা মানুষের নাস্তার বরাদ্দ দিয়ে দেন ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য। এই স্লোগান বা এই আহ্বান, এই দাওয়াত আপনাদের প্রতি রইল। আকুলু হাযা কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাত।